আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা 152তম ভিডিও পোস্ট করতে যাচ্ছি, যেখানে আমরা শর্তাবলী অধ্যায়টি শুরু করব। তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। 2520 নম্বর হাদিস। ওয়ারওয়াহা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হতে মারওয়ান ও মিসওয়ার ইবনে মাখরামাকে হাদিস বর্ণনা করতে শুনেছেন। তিনি ইরশাদ করেন, সুহাইল ইবনে আমর হুদায়বিয়ার সন্ধিপত্রে স্বাক্ষর করেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এ শর্তে সন্ধিপত্রে স্বাক্ষর করেন যে আমাদের কেউ আপনার নিকট গেলে তাকে আমাদের নিকট ফেরত দিতে হবে। সে আপনার ধর্মে বিশ্বাসী হলেও আমাদেরও তার ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবেন না। মুসলমানদের নিকট এ শর্ত অপছন্দ হয় এবং তারা রাগান্বিত হন, কিন্তু সুহাইল এছাড়া অন্য শর্ত মানতে অস্বীকার করেন, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ শর্ত মেনে নেন। ওই সময় তিনি আবু জান্দালকে তার পিতা সুহাইল ইবনে আমরের নিকট ফেরত দেন এবং চুক্তি করাকালে যে সকল পুরুষ ব্যক্তি তার নিকট আসে তিনি তাদেরকে ফেরত দেন, যদিও তারা ইসলাম ধর্মে বিশ্বাসী ছিল। মুসলমান মহিলারাও হিজরত করে আসতে লাগলো। উম্মে কুলসুম বিনতে উকবাহা ইবনে আবু মুয়াইদ ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আগমনকারী রমণীদের অন্যতম ছিলেন। তিনি যুবতী রমণী ছিলেন। তার আত্মীয়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তাকে ফেরত চাইল, কিন্তু তিনি তাকে তাদের নিকট ফেরত দিলেন না, কেননা আল্লাহ তাদের সম্পর্কে কোরআনের আয়াত নাজিল করেন, তোমাদের নিকট মুসলিম রমণীরা হিজরত করে আসলে তোমরা তাদেরকে পরীক্ষা করে নেবে। আল্লাহ তাদের ঈমান সম্পর্কে খুব বেশি জানেন। তোমরা তাদেরকে মুসলমান বলে বিশ্বাস করলে তাদেরকে কাফেরদের নিকট ফেরত দিও না। ওয়ারওয়াহা হতে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত অনুযায়ী তাদেরকে পরীক্ষা করতেন। ইসলামের দীক্ষা, বেচাকেনায় এবং হুকুম আহকামে কিরূপ শর্তারোপ করা বৈধ। 2521 নম্বর হাদিস। হযরত জারির থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কতিপয় শর্তে বায়াত গ্রহণ করলাম। সেটি হলো প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা করা। 2522 নম্বর হাদিস। হযরত জারির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে এই শর্তে বায়াত করলাম, নামাজ আদায় করব, যাকাত দিব এবং প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা করব। তাবির করার পর খেজুর গাছ বিক্রি করা। 2523 নম্বর হাদিস। হযরত জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্তে এ শর্তে বায়াত করি, নামাজ পড়ব, যাকাত দেব এবং প্রত্যেক মুসলমানের কল্যাণ করব। 2424 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাবির করার পর খেজুর গাছ বিক্রি করবে তার ফল বিক্রেতা প্রাপ্ত হবে, তবে কিন্তু ক্রেতা কোনরূপ শর্ত নিলে তবে ভিন্ন কথা। তাবির কথার অর্থ হচ্ছে বৃক্ষে অধিক ফলনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা। 2525 নম্বর হাদিস। হযরত ওয়ারওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, বারিরাহা তার মুক্তিপণের টাকা আদায়ের ব্যাপারে সাহায্যের জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের নিকট আগমন করলো এবং সে তার চুক্তিপত্রের কোনো অর্থ আদায় করল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, তোমার মালিকের নিকট গমন করে বিষয়টি তারা রাজি হলে আমি অর্থের ব্যবস্থা করব, কিন্তু তোমার অভিভাবকত্ব আমার থাকবে। আমি এরূপ করতে প্রস্তুত। বারিরাহা তার মালিকের নিকট একথা বললে তারা তা অস্বীকার করল এবং বলল, তিনি অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি সওয়াবের নিয়তে এরূপ করতে চান তা করুন, কিন্তু তোমার অভিভাবকত্ব আমাদের থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কথা প্রকাশ করলে তিনি তাকে বললেন, তুমি তাকে কিনে নিয়ে মুক্ত করে দাও, কেননা অভিভাবকত্ব তো মুক্তিকারীর হক। 2526 নম্বর হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার একটি উটে করে কোথাও যাচ্ছিলেন। উষ্টটি ক্লান্ত হয়ে পড়ল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে অতিক্রমকালে উটটিকে প্রহার করলেন ও তার জন্য দোয়া করলেন। তখন সে এত বেগে চলতে লাগলো যেরূপ আর কখনো চলেনি। তারপর তিনি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উটটি আমার নিকট এক আউকিয়ায় বিক্রি করো। আমি বললাম, না। তিনি আবার বললেন, বিক্রি করো। আমি তার নিকট বিক্রি করলাম, কিন্তু আমার বাড়ি পর্যন্ত তাতে সওয়ার হয়ে যাওয়ার শর্তারোপ করলাম এবং বাড়ি পৌঁছে তার নিকট উটটি নিয়ে গেলাম। তিনি আমাকে মূল্য দিয়ে দিলেন। তারপর আমি ফিরে আসলে তিনি আমার পিছনে একজন লোক পাঠিয়ে আমাকে ডেকে নিলেন এবং বললেন, আমি তোমার উটটি নিব না।
তুমি তোমার উটটি নিয়ে যাও, এটি তোমার সম্পদ। বর্ণান্তরে জাবেদ ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা পর্যন্ত আমাকে তার পিঠে চড়ে যাওয়ার অনুমতি দিলেন। বর্ণান্তরে তিনি ইরশাদ করেন, আমি এই শর্তে বিক্রি করলাম যে মদিনা পৌঁছা পর্যন্ত আমি তার পিঠে সওয়ার হব। বর্ণান্তরে তিনি ইরশাদ করেন, তার পিঠ মদিনা পর্যন্ত তোমার জন্য। বর্ণান্তরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা পৌঁছা পর্যন্ত তার পিঠে সওয়ার হওয়ার শর্তারোপ করলেন। বর্ণান্তরে তিনি ইরশাদ করেন, তুমি তোমার গন্তব্য স্থানে পৌঁছা পর্যন্ত তার পিঠ তোমার জন্য। বর্ণান্তরে তিনি ইরশাদ করেন, আমরা মদিনা পর্যন্ত তোমাকে তার উপর সওয়ার হওয়ার অনুমতি দিলাম। বর্ণান্তরে তিনি ইরশাদ করেন, তুমি তার উপর সওয়ার হয়ে তোমার পরিজনদের নিকট উপস্থিত হও। বর্ণান্তরে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটটি এক ওয়াকিয়া দিয়ে খরিদ করলেন। বর্ণান্তরে তিনি ইরশাদ করেন, আমি 4 দিনারের বিনিময়ে তা গ্রহণ করলাম এবং দিনারের হিসাবে এটি এক ওয়াকিয়ার সমতুল্য, কেননা 10 দিরহামে 1 দিনার হয় এবং বর্ণান্তরে মূল্যের উল্লেখ নেই এবং বর্ণান্তরে এক ওয়াকিয়া স্বর্ণের উল্লেখ রয়েছে এবং বর্ণান্তরে 2 দিরহামের উল্লেখ পাওয়া যায়। বর্ণান্তরে তিনি তাবুকের রাস্তায় তা 4 ওয়াকিয়ায় ক্রয় করেন। বর্ণান্তরে তিনি তা 20 দিনারে খরিদ করেন। সাবি ইরশাদ করেন, অধিকাংশ বর্ণনায় এক ওয়াকিয়ার কথা উল্লেখ আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি ইরশাদ করেন, আমার নিকট এটাই বিশুদ্ধ। 2527 নম্বর হাদিস, তিনি ইরশাদ করেন, আনসাররা হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি আমাদের ও আমাদের ভাইদের মাঝে খেজুর গাছ বন্টন করে দিন। তিনি বললেন, না। তখন আনসাররা মুহাজিরদেরকে বললেন, তোমরা আমাদের কাজের দায়িত্ব নাও এবং আমরা তোমাদেরকে ফলের অংশ দিব। তারা বললেন, আমরা মেনে নিলাম। 2528 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে খায়বারের জমিতে কাজ ও চাষ করতে দিলেন এবং তারা উৎপন্ন দ্রব্যের অর্ধেক অংশ পাবে এই শর্ত রাখলেন। বিবাহকালীন দিনমোহর সম্পর্কে শর্তারোপ করা। 2529 নম্বর হাদিস, হযরত উকবাহ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকলের আগে তোমরা এই শর্ত পূরণ করবে যার মাধ্যমে স্ত্রী যৌনাঙ্গ তোমাদের জন্য বৈধ হয়েছে। কৃষিকার্যে শর্তারোপ করা। 2530 নম্বর হাদিস, হযরত রাফি ইবনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কর্তৃক বর্ণিত, তিনি ইরশাদ করেন, আমরা আনসার গোত্রের অধিকাংশ লোক কৃষক ছিলাম। আমরা জমি ভাড়া দিতাম, কখনো বা জমিতে ফসল হতো এবং কখনো বা হতো না, ফলে আমাদেরকে এই বিষয়ে বারণ করা হলো, কিন্তু অর্থের বিনিময়ে বারণ করা হলো না। নিষিদ্ধ শর্তসমূহ। 2531 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো শহরবাসী যেন কোনো গ্রামবাসীর নিকট ক্রয় বিক্রয় না করে এবং কেউ যেন দালালি না করে এবং কেউ যেন তার ভাইয়ের দামের উপর বেশি দাম না বলে এবং কেউ যেন অন্যের বিয়ের প্রস্তাবের উপর প্রস্তাব প্রদান না করে এবং কোনো রমণী যেন তার ভগ্নীকে তালাকের জন্য উৎসাহিত না করে, এই উদ্দেশ্যে যে সে তার দস্তরখানে খাবার ভাগী হবে। 2532 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও যায়েদ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা ইরশাদ করেন, এক বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি আমার ব্যাপারে আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করুন। তার প্রতিপক্ষ, যে তার তুলনায় অধিক জ্ঞানী ছিল, সে বলল, হ্যাঁ, আপনি আমাদের ব্যাপারটি আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করুন এবং আমাকে ঘটনাটি বর্ণনা করার অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো। সে বলল, আমার পুত্র এই লোকটির বাড়িতে মজদুর ছিল এবং সে এই লোকটির স্ত্রীর সাথে জিনা করে। আমি অবগত হলাম যে আমার পুত্রকে সংসার করা হবে। আমি 100 বকরি ও একটি দাসী মুক্তিপণ দিয়ে তাকে মুক্ত করে এনেছি। আমি আলিমদেরকে এই বিষয়ে জিজ্ঞেস করাই, তারা বললেন, তোমার পুত্রকে 100 কোড়া মারতে হবে এবং সেই সাথে সে 1 বছর দেশের বাইরে থাকবে এবং এই লোকটির স্ত্রীকে সঙ্গে সার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে সত্তার কসম যার করতলে আমার জীবন, আমি তোমাদের ব্যাপারটি আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করব। বকরি ও দাসী তোমাকে ফেরত দেওয়া হবে, কিন্তু তোমার পুত্রকে 100 কোড়া মারা হবে ও সে 1 বছর দেশের বাইরে থাকবে। হে উনাইস, তুমি কাল এই লোকটির স্ত্রীর নিকট যাবে, সে পাপ স্বীকার করলে তাকে সংসার করবে। তিনি সকালে তার নিকট গেল, সে পাপ স্বীকার করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সঙ্গে সার করার আদেশ দিলেন, তদনুযায়ী তাকে হত্যা করা হলো। 2533 নম্বর হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, একবার বারিরাহা আমার নিকট আসলো। সে একটি চুক্তিবদ্ধ দাসী ছিল। সে বলল, হে উম্মুল মুমিনিন, আপনি আমাকে কিনে মুক্ত করে দিন,
কেননা আমার মালিক আমাকে বিক্রি করতে চাচ্ছেন। তিনি বললেন, আমার তোমার কোনো প্রয়োজন নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ শুনলেন, অথবা তাকে এটি জানানো হলো। তিনি বললেন, বারিরার বিষয়টি কি হলো? তাকে কিনে মুক্ত করে দাও এবং তারা যত ইচ্ছা শর্তরোপ করুক। তিনি ইরশাদ করেন, আমি ক্রয় করে মুক্ত করে দিলাম এবং তার মালিক অভিভাবকত্বের শর্তরোপ করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অভিভাবকত্বের হক মুক্তিকারীর যদি তার মালিক 100 শর্তও আরোপ করে। 2534 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেলার সাথে বাইরে গিয়ে দেখা করা, শহরবাসীর গ্রামবাসীর নিকট হতে পণ্যদ্রব্য কেনা, কোনো রমণী তার ভগ্নির জন্য তালাকে শর্তরোপ করা এবং কোনো পুরুষে তার ভাইয়ের করা দামের উপর দাম বাড়ানো নিষেধ করেছেন। তাছাড়া তিনি দালাল ও তাসরিয়া অর্থাৎ অর্ধদুগ্ধবতী পশুর স্তন বিক্রয়ের উদ্দেশ্যে কিছুদিন দহন করা হতে বিরত থাকা, যাতে খরিদ্দার ওটাকে বেশি দুগ্ধবর্তী বলে মনে করতে নিষেধ করেছেন। লোকেদের সাথে মৌখিক শর্তারোপ করা। 2535 নম্বর হাদিস। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসার ঘটনা ও খিজির আলাইহিস সালামের উক্তি বর্ণনা করেছেন, আমি কি তোমাকে বলিনি তুমি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবে না? বলার পর বললেন, প্রথম আপত্তি ছিল ভুলবশত, দ্বিতীয় আপত্তি ছিল শর্ত সাপেক্ষ ও তৃতীয় আপত্তি ছিল জানা সত্ত্বেও। খিজির আলাইহিস সালাম বললেন, আপনি আমার ভুলের কৈফিয়ত চাওয়া ও আমার কাজে বাধা দেওয়া হতে বিরত থাকুন। তারপর তারা একটি বালকের দেখা পেলেন এবং তাকে হত্যা করলেন। এরপর দুজনে চলতে থাকলেন। কিছু দূর গমনের পর একটি ক্ষয়িষ্ণু প্রাচীর দেখতে পেলেন। খিজির আলাইহিস সালাম দেয়ালটি মেরামত করলেন। 2536 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, বারিরাহা আমার নিকট এসে বলল, আমার মালিক আমার সাথে 9 ওয়াকিয়া বিনিময়ে মুক্ত করার চুক্তি করেছে। প্রতি বছর 1 ওয়াকিয়া দিতে হবে। আপনি আমাকে সাহায্য করুন। তিনি বললেন, তারা রাজি হলে আমি তোমার পক্ষ হতে তাদের অর্থ দিয়ে দেব, কিন্তু অভিভাবকত্বের অধিকার আমার থাকবে। বারিরাহা তার মালিকের নিকট গিয়ে বিষয়টি বলল, কিন্তু তারা তা মানল না। সে তথা হতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তথায় উপস্থিত ছিলেন। বারিরাহা বললেন, আমি তাদের নিকট ব্যাপারটি পেশ করলাম, কিন্তু তারা অভিভাবকত্বের হক ছেড়ে দিতে অস্বীকার করল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনাটি শুনলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত ঘটনাটি বললেন। তিনি বললেন, লোকদের কি হয়েছে? তারা এমন সব শর্তরোপ করে যা আল্লাহর কিতাবে নেই। আল্লাহর কিতাব বহির্ভূত সকল শর্ত বাতিল, যদি তার সংখ্যায় 100ও হয়। আল্লাহর সিদ্ধান্ত সঠিক, তার শর্ত মজবুত এবং নিঃসন্দেহে অভিভাবকত্বের হক মুক্তিকারীর। 2537 নম্বর হাদিস। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, খায়বারবাসীরা আমার হাত বা পা ভেঙে ছেড়ে দেওয়ার পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবা দিতে উঠলেন এবং বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের ইহুদিদের সাথে তাদের অর্থ সম্পদ সম্পর্কে একটি চুক্তি সম্পাদন করেছিলেন এবং তিনি বলেছিলেন, আল্লাহ যতদিন তোমাদেরকে রাখবেন আমরাও ততদিন তোমাদেরকে রাখব। এই ঘটনা তখন ঘটেছিল যখন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে তার সম্পত্তি দেখাশোনা করতে গেলেন। তার উপর রাতে অত্যাচার করার পর হাত পা ভেঙে ফেলে রাখা হয়। তিনি ইরশাদ করেন, সেখানে তারা ছাড়া আমাদের আর কোনো শত্রু ছিল না। তারা আমাদের শত্রু, তাদের প্রতি আমাদের সন্দেহ হচ্ছে। আমি এখন তাদেরকে খায়বার হতে বের করে দিব। উমর এই বিষয়ে দৃঢ় সিদ্ধান্ত নেওয়ায় আবু হাকিক সম্প্রদায়ের এই লোক বলল, হে আমরুল মুমিনিন, আপনি আমাদেরকে বের করে দেবেন? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এখানে থাকার অনুমতি দিয়েছিলেন এবং তিনি আমাদের অর্থ সম্পদ সম্বন্ধে একটি চুক্তি করেছিলেন, তাতে কতিপয় শর্ত ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, তুমি কি ভেবেছো যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে কথা ভুলে গেছি? তিনি বলেছিলেন, তখন তোমাদের অবস্থা কি হবে যখন তোমাদেরকে খায়বার হতে বের করে দেওয়া হবে? তোমাদের উট তোমাদের জন্য রাতের পর রাত ঘুরে বেড়াবে। সে বলল, এটা তো আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমাদের প্রতি ঠাট্টা সুলভ উক্তি ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর দুশমন, তুমি মিথ্যা কথা বলেছ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে খায়বার হতে বের করে দিলেন এবং তাদের ফল ফসলাদি, উট ও আসবাবপত্র যেমন আলমিরা, রশি ইত্যাদি মূল্য আদায় করলেন। তো আজকে আমরা 152তম ভিডিও পোস্ট করলাম, যেখানে আমরা শর্তাবলী অধ্যায় শুরু করেছিলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা এই অধ্যায়টিকে কন্টিনিউ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।